ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আমার অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালোই আছো। তোমাদের প্রত্যেকের সামেটিভ পরীক্ষাও নিশ্চয়ই হয়ে গেছে। তো ভূগোলে তোমাদের সামেটিভের যে ফার্স্ট সামেটিভের প্রশ্নপত্র কেমন হয়েছিল বা পরীক্ষা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা স্কুলের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে তার উত্তর। এই জায়গা থেকে তোমরা দেখে নিতে পারবে কি ধরনের প্রশ্ন এসেছে আর তার উত্তরগুলো কি হতে পারে। তবে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার সিলেবাস সমস্ত স্কুলের ক্ষেত্রে তো একই ছিল না, কোনো কোনো স্কুলে একটু অন্যরকম সিলেবাসও থেকে থাকতে পারে। তোমাদের সিলেবাসের সঙ্গে মিল পাও কিনা সেটা দেখে নেবে। সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো দেখে নিলে তোমরা অনেক সমৃদ্ধ হবে। এমনকি থার্ড সামেটিভে যদি তোমাদের এই জায়গা থেকেই সিলেবাসের কিছু অংশ থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগে থেকেই জানা হয়ে থাকলো, যেটা তোমাদেরকে বেশি নম্বর পেতে সাহায্য করবে। চলো তাহলে এখন দেখে নাও নমুনা প্রশ্নপত্রটা কি রকম বা তার উত্তরটা কি হবে। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য প্রশ্নের টোটাল মার্কস হচ্ছে 15। 15 মার্কের উপরে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়েছে। এই 15 মার্কটা বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে প্রশ্ন করে থাকে, বিভিন্ন ভাবে নম্বর বিভাজন করে থাকে। সেখানে কোশ্চেনের প্যাটার্নও বিভিন্ন রকম থাকে। সঠিক উত্তর নির্বাচন থাকতে পারে, শূন্যস্থান পূরণ থাকতে পারে, শুদ্ধ অশুদ্ধ নিরূপণ থাকতে পারে, চিত্র থাকতে পারে, বিভিন্ন রকম জিনিস থাকতে পারে। তো আমরা যে নমুনা পত্রটা নিয়ে চলে এসেছি তোমরা এখন দেখতেই পাচ্ছ। এখানে দেখো প্রথমেই যেটা করা আছে, শূন্যস্থান পূরণ করো 5টি। প্রতিটা প্রশ্নের প্রশ্নমান হচ্ছে 1। মোট 5টা, অর্থাৎ মোট এখানে একের দাগের জন্য ধার্য নম্বর হচ্ছে 5। দেখো কয়ের দাগের প্রথম প্রশ্ন বলা হয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ। তাহলে এই জায়গায় শূন্যস্থানে কি বসবে? আমি উত্তরটা তো বলেই দিচ্ছি, কিন্তু তার আগে তোমরাও ভেবে নিয়ে উত্তরটা করার চেষ্টা করো। উত্তর হবে শিলামণ্ডল। পরে দেখো ক্ষয়ের দাগে কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা ড্যাশ। উত্তর 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। গয়ের দাগে জাপানের ফুজিয়ামা হলো ড্যাশ শ্রেণীর আগ্নেয়গিরি। এটার সঠিক উত্তর হবে সুপ্ত। ঘয়ের দাগে দেখো মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তা ড্যাশ। তাহলে এখানে মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তা তোমরা নিশ্চয়ই জানো, আলফ্রেড ওয়েগনার। পুঙ্গার দাগে দেখো শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো ড্যাশ। অবশ্যই উত্তর হবে নারকেল। জয়ের দাগের দেখো বাংলাদেশের প্রধান নদী ড্যাশ। উত্তর মেঘনা। তাহলে একের দাগে 6টা প্রশ্ন ছিল, মোট 5টা প্রশ্ন করতে হতো। 6টা প্রশ্নের উত্তরই তোমাদের বলে দিলাম। এরপর চলে এসো 2 দাগের প্রশ্ন। এখানেও 6টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্ন করতে বলা হয়েছে। প্রতিটা প্রশ্নের প্রশ্নমান 1। সুতরাং 2 দাগের মোট প্রশ্নের নম্বর হচ্ছে 5। 6টা প্রশ্নের মধ্যে 5টা করতে হবে। তার প্রথমেই যেটা দেওয়া আছে দেখো সার্ক কথাটির পুরো অর্থ লেখো। তাহলে এখানে তোমরা লিখতে পারো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ছয়ের দাগে দেখো আছে ভূ অভ্যন্তরে গুটেনবার্গ বিযুক্তি রেখার অবস্থান লেখো। এখানে তোমরা উত্তরটা এইভাবে লিখবে, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা অবস্থান করছে সেটির নামই হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপরে গয়ের দাগে দেখো আছে একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও। এখানে সঠিক উত্তর হিসেবে তোমরা কি লিখবে? নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি। ঘয়ের দাগে দেখো বলছে ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার ও কি কি? তোমরা জানো ভূমিকম্প তরঙ্গ 3 প্রকার, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। এর পরের প্রশ্নে আছে মায়ানমারে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়। তাহলে মায়ানমারে কোন কোন খনিজ সম্পদ? খনিজ তেল, টিন, সীসা, দস্তা, টাংস্টেন, এইগুলো পাওয়া যায়। ছয়ের দেখো প্রশ্ন হচ্ছে পাকিস্তান ও ভুটানের রাজধানীর নাম লেখো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর ভুটানের রাজধানী থিম্পু। এই হয়ে গেল 2 দাগের প্রশ্ন। এরপরে চলে এসো 3 দাগের প্রশ্ন। 3 দাগে বলেছে নিম্নলিখিত একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের প্রশ্ন মান হচ্ছে 2 একটা প্রশ্নের জন্য। তাহলে মোট 3 দাগের নম্বর হচ্ছে 2। এখানে প্রশ্নটা কিভাবে আছে দেখো, কয়ের দাগে দুটো প্রশ্ন আছে, লাভা কি অথবা পাত কি।
তাহলে যে কয়ের দাগে টাচ করবে সেখানে যেহেতু অথবা আছে, হয় তাকে লাভা লিখতে হবে, না হলে পাস। আর যে কটার পুরো টাচই করবে না, তাহলে ক্ষয়ের জন্য প্রশ্ন আছে সার্ক গঠনের উদ্দেশ্য কি ছিল। এরপরে 4-এর দাগে চলে এসো। 4-এর দাগের প্রশ্ন হচ্ছে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখানে নম্বর আছে 3। তাহলে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তো তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের একটা ক্লাসের মধ্যে করেই দেওয়া আছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এখনই দেখে নেবে। কিভাবে ছবিটা আঁকতে হবে সেখানে পরিষ্কার ভাবে করে দেওয়া আছে, কিভাবে চিহ্নিত করতে হবে সেটাও বলে দেওয়া আছে। তোমরা দেখে নিলে উত্তরটাও বুঝতে পারবে যে কিভাবে করা উচিত। এই ছিল তোমাদের জন্য নিয়ে আসা নমুনা প্রশ্নপত্রের প্রশ্নসমূহ এবং সঙ্গে তার উত্তরগুলো। তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল, সেটা কতটা সহজ বা কতটা কঠিন ছিল, কত মার্কসের উত্তর দিতে পেরেছো বা কতটা মার্কস আশা করছো, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যারা চ্যানেলে একেবারে নতুন আছে তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে। সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকের মতো এখানেই শেষ করলাম।